নমস্কার। সরকার পরিবর্তনের পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এই নিয়ে কিন্তু সবার মধ্যেই একটা কনফিউশন তৈরি হয়েছে। এরই মাঝখানে কৃষক বন্ধু ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তাহলে টাকা কবে পাওয়া যাবে, কারা কত টাকা পাবেন, আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্যগুলো জেনে নেব। সাধারণত দেখা যায় জুন মাসের মধ্যেই আমরা কিন্তু খরিফ মরশুমের কৃষক বন্ধুর টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, কিন্তু বর্তমানে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে আগস্ট মাস শেষ হয়ে গেলেও টাকা বকেয়া রয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম আধিকারিকই অন্নপূর্ণা যোজনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তাই এই কৃষকদের ব্যাপারটা অনেকটা কিন্তু উপেক্ষা করে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণ আমরা দেখতেই পাচ্ছি অন্নপূর্ণা যোজনার জন্য বিভিন্ন জায়গাতে অশান্তি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় অবরোধ, ধর্মঘট, প্রতিবাদ চলছে। সেই জন্য অন্নপূর্ণা যোজনা যাতে যত তাড়াতাড়ি মানুষকে দিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটাই করা হচ্ছে। সেই জন্য কিন্তু এই খরিফ মরশুমের টাইম পেরিয়ে গেলেও, মানে জুন মাসটা পেরিয়ে গেছে, আগস্ট মাসও প্রায় শেষের দিকে, তা সত্ত্বেও দেওয়া হচ্ছে না, যেহেতু সবাই ওই কাজে ব্যস্ত হয়ে গেছে। আর দ্বিতীয় আর একটা পর্যায়ে হচ্ছে, সেটা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। মানে মাঝখানে আমি প্রথমেই যেটা বললাম, কৃষক বন্ধু ভেরিফিকেশন যেটা কিছুদিন আগেই হয়েছিল, সেই ভেরিফিকেশনও অনেক জায়গাতে কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সেই জন্য হয়তো এই টাকা পেতে দেরি হচ্ছে। যতদিন না পর্যন্ত এই ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে তার আগে কিন্তু টাকা পাওয়া যাবে না। কৃষি আধিকারিকদের যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরকারি তহবিল থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। সেই জন্য ব্লক এবং এডিও অফিসে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে উপর মহল থেকে। তাই ফিল্ড ভেরিফিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা টাকা পাবেন না। এবার আর্থিক সহায়তার পরিমাণটা কত, এটা কিন্তু 4,000 টাকা বাৎসরিক, এবং ন্যূনতম সহায়তা এটা কিন্তু বলাই হয়েছিল। যারা ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক, যাদের জমির পরিমাণ খুবই কম, তারা মোট 4,000 টাকা পাবেন। 2,000 করে দুটো কিস্তিতে তারা কিন্তু টাকা পাবেন, এবং সেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বলে রাখা ভালো, আগে কিন্তু কৃষক বন্ধুর টাকা ট্রেজারি থেকে দেওয়া হতো, কিন্তু এখন সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ছাড়া হবে। সেই জন্য অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা এটা একবার চেক করে নেবেন। এবারে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটাই। আগে দেখা যাচ্ছিল কৃষক বন্ধু স্বামী এবং স্ত্রী উভয়ই পেতেন, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ই কি পাবেন, নাকি পিএম কিষানের মতো নিয়ম হবে? এখানে কি বলা হচ্ছে দেখুন, পূর্বে পরিবারের সবার নামে জমি থাকলে পেতেন। মানে দেখা যাচ্ছে কোনো পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের হয়তো টোটাল জমিটা আছে, সে কি করতো, প্রত্যেক ফ্যামিলি মেম্বারের নামে 1 কাঠা 2 কাঠা করে জমি ট্রান্সফার করে দিত। এবার যদি ফ্যামিলি মেম্বার 10 জন হয়ে থাকে বা 5 জন হয়ে থাকে, প্রত্যেকের নামে কিন্তু একটু একটু করে জমি হয়ে গেল, এবং সেই পর্চা দিয়ে তারা কিন্তু কৃষক বন্ধু অ্যাপ্লাই করতো, তারাও কিন্তু টাকা পেত। তবে বর্তমানে পরিবার পিছু 1 জন পাবেন কিনা সেই সম্পর্কে এখনো কিন্তু কোনো সরকারি নির্দেশিকা বা নোটিফিকেশন আসেনি। যখনই আসবে তখনই কিন্তু জানিয়ে দেবো। আপনারা যেমন একটা পরিবারে 5 জন মেম্বার থাকলে 5 জনই পেতেন কৃষক বন্ধু, এরকম নিয়ম আর থাকবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। পরের প্রশ্ন, পিএম কিষাণ যারা পাচ্ছেন তাদের কি হবে? পিএম কিষাণের সুবিধাভোগীদের কৃষক বন্ধুতে অন্তর্ভুক্তির ব্যাপারে যাচাই চলছে, যাতে ডবল বেনিফিটের অতিরিক্ত আর্থিক বোঝা সুষম থাকে। মানে পিএম কিষাণ পেলেও কিন্তু কৃষক বন্ধু পাওয়া যাবে, এরকম কিন্তু একটা কথা শোনা যাচ্ছে। আর ভেরিফিকেশন ফর্ম কি সবাইকে জমা দিতে হচ্ছে? না, এরকম কোনো ব্যাপার নেই। যাদের নাম এসছে এবং পঞ্চায়েত থেকে এবং বিডিও অফিস থেকে ফোন করে ডাকা হচ্ছে, তাদেরকেই কিন্তু এই ভেরিফিকেশন ফর্মটা জমা দিতে হবে, সবাইকে কিন্তু দিতে হচ্ছে না। এবার কবে মোটামুটি আপনারা টাকা পেতে পারেন? মোটামুটি এটা হচ্ছে আগস্ট 2026 এবং আগস্টের শেষ দিক। তাই এই মাসে যেহেতু কোনো ঘোষণা হয়নি, সেই জন্য আগস্ট মাসে আপনারা কেউ টাকা পাবেন না। মোটামুটি অক্টোবরের শুরুর দিকে কিন্তু আপনারা টাকা পেতে পারেন ডিবিটির মাধ্যমে। এই আগস্ট সেপ্টেম্বর যদি বাদ দেওয়া যায়, সরাসরি কিন্তু আপনারা অক্টোবরে কিন্তু টাকা পেতে পারেন, এটা কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার অনলাইনে কি করে আপনারা স্ট্যাটাস চেক করবেন? কৃষক বন্ধু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওখানে আসার পর আপনারা আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। তবে বর্তমানে এই পোর্টালে কৃষক বন্ধু আইডি, নাম, ব্লক, এই সমস্ত ডিটেলগুলো শো হচ্ছে। যেখানে আগে যখন পেমেন্ট দেওয়া হতো বা পেমেন্ট ছাড়ার আগে কিন্তু এরকম বিভিন্ন রকম স্ট্যাটাস আসতো, এডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড, এরকম কিন্তু অপশন আসতো। এখন কিন্তু শুধুমাত্র এই স্ট্যাটাস আসছে, এই এডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এগুলো কিন্তু আসছে না। এই মোটামুটি যখনই পেমেন্টের দিন ঘোষণা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের স্ট্যাটাস এরকম আপডেট লেখা চলে আসবে, বা স্ট্যাটাসের পাশে এরকম আপডেট লেখা আসবে। তখন কিন্তু বুঝতে পারবেন আপনাদের টাকা ছাড়ার প্রক্রিয়া এবার শুরু হচ্ছে। আর যখনই আপনাদের ফিল্ড ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু যোগ্য কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। ভিডিও শেষে এটাই বলবো, অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান নিয়ে সরকার এতটাই ব্যস্ত আছে, সেই জন্য কিন্তু এই কৃষক বন্ধুর কথাটা বা কৃষক বন্ধুর ব্যাপারটা এই মুহূর্তে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার মানে এটা নয় যে সরকার কৃষক বন্ধুর কথা ভুলে গেছে, কৃষক বন্ধুর কথা ভুলে যায়নি, নির্দিষ্ট সময়ই দেবে, যেহেতু সবকিছু নতুনভাবে আবার তৈরি করতে সময় লাগছে। এই যেমন ধরুন কৃষক বন্ধু ভেরিফিকেশনটা, এটা তো আগে সরকারের আমলে হয়নি, যারা একবার ফর্ম জমা দিয়েছিল তারপর তারা নিয়মিতভাবে টাকা পেয়ে যাচ্ছিল, কিন্তু এই সরকার এসে এই নতুন জিনিসটা তৈরি করেছে, যার ফলে সেই ভেরিফিকেশনেও কিন্তু আবার টাইম লেগে যাচ্ছে। সেই জন্য কিন্তু এই ডিলেটা হচ্ছে। মোটামুটি দেখা যাক সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে হয়তো কোনো নোটিফিকেশন পেলে অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।